আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতা নিজেই টাকা আনবে। সূরা কাউসার এভাবে পড়ুন, ফেরেশতা চলে আসবে আপনাদের সামনে। আপনারা মাত্র কয়েকবার সূরা কাউসারটি এইভাবে পড়বেন যেইভাবে বলে দিব, তারপরে দেখবেন যে ফেরেশতা নিজেই আপনাদেরকে টাকা এনে দিবে। এত বেশি টাকা এনে দিবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তো আপনারা শুধুমাত্র সূরা কাউসারটি এইভাবে পড়ুন যেইভাবে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। এখন আপনারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটির একটি সেকেন্ড আপনারা মিস করলে আমলটির নিয়ম বুঝতে পারবেন না। তো আপনাদের যদি খুব টাকার দরকার হয় তাহলেই আপনারা এই আমলটি করবেন, মানে সূরা কাউসারটি এইভাবে পড়বেন, তাহলেই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে ফেরেশতার মাধ্যমে। তো আপনারা এই আমলটি কিন্তু একদম সহজভাবেই করতে পারবেন। তো কিভাবে সহজভাবে করবেন সেটা তো আপনাদেরকে জানিয়ে দিব, কিন্তু আপনাদের অবশ্যই সূরা কাউসারটি আগে জানতে হবে এই আমলটি করার জন্য, কারণ সূরা কাউসার না জানলে কখনোই এই আমলটি করে কোনো প্রকার কোনো রেজাল্ট হবে না। সূরা কাউসারটি খুবই ছোট একটি সূরা, আশা করি আপনারা সকলেই সূরা কাউসারটি জেনে থাকেন। তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সূরা কাউসারটিও জেনে দিব এবং এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখেও সূরা কাউসারটি মুখস্থ করতে পারেন। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে এটা বলে দিব যে আপনারা সূরা কাউসারটি কিভাবে পড়বেন এবং কিভাবে আপনারা ফেরেশতার থেকে টাকা পাবেন। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সূরা কাউসারটি আপনারা শুরুতে কিভাবে পড়বেন। মনে রাখবেন, সূরা কাউসার আমরা যে সাধারণভাবে যেভাবে পড়ি সেইভাবেই পড়তে হবে, কিন্তু সূরা কাউসারটি পড়ার আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মানতে হবে। তো কোন সেই নিয়মগুলো হচ্ছে আপনাদের আগে প্রথমে অজু করতে হবে। প্রথমে আপনার আগে অজু করে নেবেন, নেওয়ার পর তারপর এই আমলটি করবেন। আর এই আমলটিকে আপনারা যে কোনো সময় করলে হবে না, আপনাদের এই আমলটি করার জন্য প্রতিদিন মানে দিনে এবং রাতে মিলে 3টি সময় রয়েছে। সেই সময়টি এবং সেই টাইমটি আপনাদের বেশি সুবিধার জন্য বলে দিব একটু পর, আশা করি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা মনে রাখবেন এই আমলটি করার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টিতে এই আমল করতে হবে। আগে আমলটির নিয়ম বলে দিই, তারপর আপনাদেরকে বলে দিব যে কোন সময় আমলটি করবেন। তো আপনারা সূরা কাউসারটি আশা করি অনেকেই জানেন এবং আপনারা অনেকেই জানেন না। তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন মাত্র একবার সূরা কাউসারটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসারটি হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আপনাদের বেশি সুবিধার জন্য আবারও বলছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা সূরা কাউসারটি শুনতে পেরেছেন। আপনারা কিন্তু এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র 3 বার আমিন লিখবেন এবং আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। সূরা কাউসারটি আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা কাউসারটি, অবশ্যই আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই। আর আপনাদের যদি আগে থেকে মুখস্থ থাকে তাহলে তো আর আপনাদের আর মুখস্থ করতে হবে না। তো আপনারা এখন জেনে নিন যে সূরা কাউসারটি আপনারা শুরুতে কিভাবে পড়বেন। শুরুতে আপনারা যখন সূরা কাউসারটি পড়বেন তার জন্য তো অবশ্যই আপনাদেরকে বলেছি যে অজু থাকতে হবে, আর আপনারা কিন্তু ভুলেও অজু ছাড়া এই আমলটি করবেন না। আপনারা সূরা কাউসারটি কতবার পড়বেন? সূরা কাউসারটি আপনারা যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই যে উচ্চারণ রয়েছে বাংলা লেখা শুদ্ধভাবে এইভাবে আপনাদের পড়তে হবে। আপনারা যদি একটু ভুল করেন তাহলে কিন্তু হবে না। আর আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারবেন, কিন্তু যে জায়গাতে আপনারা এই আমলটি করবেন সেই জায়গাটি যেন একটি পরিষ্কার জায়গা হয়।
আপনারা হয়তো অনেকে কাজে বিজি থাকবেন অথবা আপনারা অনেকেই হয়তো বিভিন্ন জায়গাতে থাকবেন, কিন্তু আপনারা যে জায়গাতেই থাকেন না কেন প্রথমে আগে অজু করে নেবেন। অজু করে নিয়ে তারপর আপনারা যে কোনো জায়গাতে পরিষ্কার একটি জায়গাতে বসে পড়বেন। কেবলামুখী হয়ে বসার পর তারপর আপনারা প্রথমে মাত্র 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়বেন এবং তারপর আপনাদের সূরা কাউসারটি পড়তে হবে। তো সূরা কাউসারটি পড়ার আগে কিন্তু প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো আপনারা এইভাবে সূরা কাউসারটি পড়বেন এবং এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আমি এখন আপনাদেরকে যেভাবে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা সূরা কাউসারটি এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিভাবে পড়তে হবে বুঝতে পেরেছেন। আপনাদের অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম আগে পড়তে হবে এবং তারপর সূরা কাউসারটি পড়তে হবে। তো আপনারা এখন জেনে নিন যে আপনাদের সূরা কাউসারটি মোট কতবার পড়তে হবে। সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়তে হবে মোট 600 বার। আশা করি বুঝতে পেরেছেন। 600 বারের একবার বেশিও পড়বেন না এবং একবারও কমও পড়বেন না, এইভাবে আপনাদের পড়তে হবে। আর আপনারা অনেকে হয়তো এটা ভেবে আছেন যে এই আমলটি কোন সময় করবেন, এখন আপনাদেরকে সেই সময়টি বলে দিচ্ছি একদম সহজভাবে। তো আপনারা এই আমলটি করতে পারবেন 3টি সময়ে, দিনে এবং রাতে। এই 2টি সময়ের ভিতরে আপনারা 3টি সময় এই আমল করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য সময়টি বলে দিচ্ছি। সময়টি হচ্ছে, একটি সময় হলো ফজরের নামাজের একদম শেষে, এটি হলো একটি সময়। আরও একটি সময় হচ্ছে একদম আসরের নামাজের একদম শেষে। আশা করি আপনারা 2টি সময় বুঝতে পেরেছেন। আর আপনাদের তৃতীয় যে সময়টি রয়েছে সেই সময়টি হচ্ছে রাতের বেলা। রাতের বেলা এশার নামাজের একদম শেষে যে মুহূর্ত সময়টি থাকে সেই সময় আপনারা এই আমলটি করবেন। আপনারা চাইলে ঘুমানোর আগেও এই আমলটি করতে পারেন। এটাই ছিল এই আমলটির সময়ের নিয়মটি। আশা করি আপনারা সময়ের নিয়মটি বুঝতে পেরেছেন। আপনাদেরকে একদম সুবিধার জন্য টাইমটিও বলে দিলাম যে কোন টাইমের ভিতরে আপনারা এই আমলটি করবেন। আর আপনাদেরকে এই আমলটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো নিয়ম বলে দিলাম এবং জানিয়ে দিলাম, আপনারা কিন্তু সেগুলো নিয়মের মধ্যে একটু ভুল করবেন না। ইনশাল্লাহ আপনারা সেগুলো নিয়ম মেনে সূরা কাউসারটি যদি পড়েন তাহলে দেখবেন যে খুব সহজেই আপনাদের কাছে ফেরেশতা নিজেই টাকা নিয়ে আসবে এবং সেই টাকা আপনাদেরকে দিবে। তো আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এবং সকলেই খুব সহজেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে আমলটি করবেন, একটু ভুল করবেন না, বিশেষ করে সূরা কাউসারটি তেলাওয়াত করার সময়। তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন।